সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রযুক্তি শিখতে স্বাগতম জানাচ্ছি টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে। সাথে আছি আমি জয়নাল আবেদিন। আজকে আমরা তৈরি করা শিখব লাইন ফলোয়ার ওয়্যারলেস টেস্টার, অর্থাৎ এ ধরনের একটি টেস্টার আমরা বানাবো। তো এটার কাজ হচ্ছে আমরা বাসাবাড়ি কিংবা আমাদের বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য আমরা কিন্তু এ ধরনের টেস্টার ব্যবহার করি। আর আমাদের তারটাকে কোথায় সমস্যা হয়েছে সেটাকে আমরা চিহ্নিত করার জন্য তারটা মাঝে মাঝে কাটার পরে আমরা কিন্তু টেস্টার দিয়ে পরীক্ষা করি। তো তার কাটা কিংবা এ ধরনের কিন্তু নানান ঝামেলা হয়, কিংবা আমরা কিন্তু ভয় পাই যে আমাদের শক লাগতে পারে কিনা। আর আমাদের এই টেস্টারটি ব্যবহার করার ফলে আমাদের কিন্তু তার কাটার কোনো প্রয়োজন নেই, কিংবা আমাদের দেহে কিন্তু শক লাগবে না। অর্থাৎ আমরা তারটাকে কাটবো না, না কেটে আমরা তারের উপর দিয়ে আমরা যখন নিয়ে যাব, তো আমাদের এই ডিভাইসটা কিন্তু অ্যালার্ম দেয়। তো আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের এত দূর পর্যন্ত লাইন এসছে। তো যার কারণে এটার নাম দেওয়া হয়েছে কিন্তু লাইন ফলোয়ার, অর্থাৎ আমাদের বৈদ্যুতিক লাইন সে কিন্তু ফলো করতে পারে। তো আমাদের যত দূর পর্যন্ত বিদ্যুৎ যাবে তত দূর কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এত দূর ঠিক আছে। আর যে তারটা পার হওয়ার পরে আমাদের বিদ্যুৎ সংযোগ পৌঁছাবে না, তো সেখান থেকে আমাদের বুঝতে হবে যে ওখানে লাইনের সমস্যা আছে। তো ঠিক আমরা ওই জায়গাতেই যদি তারটাকে কাটি, তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। আমাদের কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা কিন্তু আমাদের কাজটা করতে পারবো। তো আমরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ভিডিওটি। ম্যাজিক টেস্টারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি NE555 টাইমার আইসি। আমাদের প্রয়োজন হবে একটি 4.7 ইউএফের একটি ক্যাপাসিটর। আমাদের প্রয়োজন হবে একটি 1 কিলো রেজিস্টর, একটি ইন্ডিকেটর বাল্ব, একটি 10K রেজিস্টর। আমরা 555 আইসিটাকে যদি সোজা করে ধরার চেষ্টা করি, অর্থাৎ আইসির গায়ে লেখা নাম্বারগুলোকে আমরা সোজা করে ধরার চেষ্টা করি। এখন আমরা আমাদের হাতের বাম পাশে একটি লেগ দেখতে পাচ্ছি। এই লেগের পাশটা হচ্ছে আমাদের, এই যে এটা 1 নাম্বার পিন, 2 3 4 5 6 7 8, অর্থাৎ আইসিতে 8টা পিন দেখতে পাচ্ছি। তো আমাদের কাজের জন্য আমাদের সবসময় হিসাব করে রাখতে হবে। 1 নাম্বার পিন থেকে আমরা কাজটা শুরু করি। 1 2 3 4 5 6 7 8। তো এখন আমরা আইসি 6 এবং 7 নাম্বার পিন দুটোকে আমরা শর্ট করে দিব। তো আমরা সোল্ডারিং করে দিচ্ছি দুটো শর্ট করে দেওয়ার জন্য। এখন আমরা আমাদের হাতে থাকা ক্যাপাসিটরটির পজিটিভ প্রান্ত, এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ চিহ্ন দেওয়াই আছে। তো আমাদের আইসির 1 নম্বর পিনের সাথে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ অংশটা সোল্ডারিং করে দিব। আমরা আইসির 1 নম্বর পিনের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালকে সোল্ডারিং করে দিলাম। এবার আইসি 6 এবং 7 নম্বর পিন, অর্থাৎ যে দুটো পিনটাকে আমরা শর্ট করলাম, ওখানে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ লেগটাকে সোল্ডারিং করব। এখন আমরা 10K রেজিস্টরটাই 6 এবং 7 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসি 6 এবং 7 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিলাম। এবার রেজিস্টারের অপর প্রান্ত আমরা আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আমরা রেজিস্টারটাকে
8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। এবার আমরা বাড়তি লেগগুলো কেটে ফেলব। আমরা আমাদের সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য লাল এবং সবুজ রঙের তার ব্যবহার করছি। লাল রঙের তারটি আমরা আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আমরা আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। এবার আমরা আমাদের সবুজ রঙের তারটি অর্থাৎ নেগেটিভ লাইন সেটাকে আমরা আইসির 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আমরা আমাদের এলইডি বাল্বের ইন্ডিকেটর যে বাল্বটা এটার পজিটিভ প্রান্তকে আমরা আইসির 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আমাদের ইন্ডিকেটর বাল্বের পজিটিভ প্রান্তটা আইসির 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পূর্ণ। এবার আমাদের ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ টার্মিনালটা আমরা আইসিতে যে নেগেটিভ লাইন যুক্ত করলাম ওখানে 1 নম্বর পিনের সাথে আমরা ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ প্রান্তটা সোল্ডারিং করে দিব। আমাদের সার্কিটটা মোটামুটি কমপ্লিট। তো আমাদের সামান্য আরেকটি কাজ করলেই কাজটা হয়ে যাবে। এজন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের কপার ওয়্যার, অর্থাৎ যে কোনো গেজের তার হলেই হবে। তো আমরা একটু মোটা গেজের নেওয়ার চেষ্টা করব। তো এটা দিয়ে আমাদেরকে এখন একটি কয়েল তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমাদের এই সার্কিটটি বুঝতে পারবে যে আমাদের এই লাইনে বিদ্যুৎ আছে, অর্থাৎ ওয়েভটা এই এন্টেনায় গ্রহণ করবে। এখানে আমরা কিছু পেজ দিয়ে নিই। আমরা আপাতত আমাদের কয়েলটাকে এতটুকুই রাখছি। আমাদের সার্কিটটি তৈরি করা সম্পূর্ণ। আমরা সার্কিটটিকে যেন সব জায়গাতে ব্যবহার করতে পারি তার জন্য আমাদের একটি এ ধরনের বক্সের প্রয়োজন, যেন আমরা সার্কিটটিকে এর ভিতরে রেখে সব জায়গাতে ব্যবহার করতে পারি। তো আমরা আগে থেকে সার্কিটটিকে সুন্দর মতো বসানোর জন্য আমাদের এই বক্সে যতগুলো ছিদ্র প্রয়োজন তা সবগুলো করে রেখেছি। তো আমরা আর বেশি কথা না বলে কাজ শুরু করি। আমরা এই জায়গাতে একটি পেপার ব্যবহার করব যেন ডিভাইসটা দেখতে সুন্দর লাগে। এবার এখানে আমরা একটি 5 ভোল্টের বাজার ব্যবহার করব ডিভাইসটাতে যেন চার্জ করে রাখা যায়, তার জন্য আমরা একটি ব্যাটারি ব্যবহার করব। আর ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা একটি চার্জিং পোর্ট ব্যবহার করব। আমরা চার্জে দিলে যেন বুঝতে পারি আমাদের ডিভাইসটা চার্জ হচ্ছে, তার জন্য আমরা একটি ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করব এবং ইন্ডিকেটর বাল্বের সাথে একটি 1K রেজিস্টার লাগাবো। এখানে আমরা একটি 4007 ডায়োড ব্যবহার করব। আমরা চার্জিং সকেটের পজিটিভ পিনের সাথে ডায়োডের যে সাদা অংশ সেটাকে আমরা সামনে রেখে কালো অংশের সঙ্গে লাগিয়ে দিব। এবার আমরা ইন্ডিকেটর বাল্বটির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সুন্দর মতো দেখে সোল্ডারিং করব। তো আমাদের রেজিস্টরের যে মাথাটা এই মাথাটি আমরা ডায়োডের কর্নারে লাগিয়ে দিব। আমরা ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখব। এখানে কোনো যদি ভুল হয় তাহলে কিন্তু কাজটা হবে না। আমরা বাড়তি লেগটুকু কেটে ফেলে দিব।
এবার আমাদের ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ টার্মিনালকে আমরা চার্জিং পোর্টের নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাডজাস্ট করে দিব। এবার আমরা এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নিব। এবার আমরা ডিভাইসটির ভিতরে একটি ব্যাটারি দিব। ব্যাটারিটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে নিই। এবার আমাদের ব্যাটারির যে নেগেটিভ লাইন, এটাকে আমরা চার্জিং পোর্টের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই। এবার পজিটিভ লাইনকে আমরা ডায়োডের এই মাথায় সোল্ডারিং করে দিই। আমাদের বাজারের যে নেগেটিভ পিন, সেটাকে আমরা একটি তারের সাথে সোল্ডারিং করে নিই। বাজারের নেগেটিভ পিনকে আমরা নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই। এবার আমাদের যে মূল সার্কিট, সেটাকে আমরা ডিভাইসের ভিতরে প্রবেশ করাবো। তার আগে আমরা আমাদের যে কয়েল তৈরি করলাম এন্টেনা, সেটাকে আমরা ডিভাইসের ভিতরে সুন্দর মতো লাগিয়ে নিব। আমরা সুন্দর মতো বসানোর জন্য এর এক টুকরো টেপ ব্যবহার করলাম। এবার আমরা বাড়তি তারটুকু কেটে ফেলবো। এবার আমাদের সার্কিটের 2 নম্বর পিনের সাথে আমাদের এন্টেনার যে তার, সেটিকে আমরা সোল্ডারিং করব। আমাদের 2 নম্বর পিনের সাথে আমরা এন্টেনার তারটিকে সোল্ডারিং করছি। এবার আমাদের বাজারে সংযোগ দেওয়ার জন্য আমরা একটি লাল তার ব্যবহার করছি। আমাদের বাজারের যে পজিটিভ টার্মিনাল, সেটার সাথে আমরা একটি লাল তার সংযুক্ত করলাম। তো আমাদের যে নেগেটিভ টার্মিনাল বাজারের, সেটা কিন্তু আমরা আগেই সোল্ডারিং করে নিয়েছি। এবার আমাদের যে বাজারের টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, সেটাকে আমরা আমাদের আইসির 3 নম্বর পিনের সাথে যুক্ত করব। অর্থাৎ আমরা যে এলইডি বাল্ব আগে লাগিয়েছিলাম, এলইডি বাল্বের পজিটিভ প্রান্তের সাথে আমরা এখানে সোল্ডারিং করে দিব। আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ। আমাদের ডিভাইসটা যেন সবসময় চালু না হয়ে থাকে, তার জন্য আমরা একটি সুইচ ব্যবহার করব। আমরা সুইচের উল্টো পিঠে সামান্য পরিমাণে একটু আঠা ব্যবহার করি। এবার সুইচটিকে আমরা এভাবে ভালো করে লাগিয়ে নিই। এবার আমাদের সার্কিটের যে পজিটিভ লাইন, সেটাকে আমরা কেটে ফেলব। আমাদের সার্কিটের পজিটিভ লাইনকে আমরা সুইচের সাথে সোল্ডারিং করব। সুইচের যে কোনো এক পাশে আমরা সোল্ডারিং করে নিব। এবার আমাদের সুইচের এ পাশে একটি লাল তার সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা শেষে আমরা তারের এই মাথাটি আমরা ডায়োডের এই মাথায়, অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ প্রান্ত, পজিটিভ লাইনের সাথে আমরা সোল্ডারিং করে দিব। এবং সার্কিটের যে নেগেটিভ লাইন, সেটাকে আমরা আমাদের ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে সংযুক্ত করে দিব। এবার আমরা আমাদের ডিভাইসটি পরীক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি অটো কাজ করছে। আর এর সমাধান হিসাবে আমাদের একটি 3904 এই ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। আমরা ট্রানজিস্টরের দিকে লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি আমরা 2N3904। এই ট্রানজিস্টরটি আমরা যদি এখানে ব্যবহার করি, তাহলে আমাদের এই সমস্যাটি আর থাকবে না, অটো কাজ করবে না। তো আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে কাজটি করার চেষ্টা করি।
আমরা আইসি থেকে বাজারের যে কানেকশন দিয়েছিলাম সেটাকে ওপেন করে ফেললাম। এবার 2N04 ট্রানজিস্টরটি এরকমভাবে ধরার পর আমরা ট্রানজিস্টরের এই পিনের সাথে আমাদের বাজারের এই পজিটিভ লাইনটাকে সোল্ডারিং করে দিব। এবার একটি 1 কিলো ওহমসের রেজিস্টর আমরা ট্রানজিস্টরের মাঝখানের পিনের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করলাম। এবার এই রেজিস্টরের এই মাথাটি আমাদের সার্কিটের যে 3 নম্বর পিন অর্থাৎ ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ লাইন দিয়েছিলাম ওই পজিটিভ লাইনের সাথে আমাদের ট্রানজিস্টরের যে রেজিস্টর লাগানো পিন এই পিনটার সাথে আমরা সোল্ডারিং করব। এবার বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলব। আমরা রেজিস্টরের এই মাথাটিকে আমরা ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ লাইন আমাদের আইসির যে 3 নম্বর পিন সেটির সাথে আমরা সোল্ডারিং করছি। এখন আমাদের ট্রানজিস্টরের যে আরেকটি পিন বাকি রয়েছে ওপেন রয়েছে সেটির সাথে আমরা এই লাল তারটুকু সোল্ডারিং করব। এবার এই তারটিকে আমরা আমাদের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। আমাদের ব্যাটারি থেকে যে পজিটিভ লাইনটা এসছে সেটার সাথে আমরা সোল্ডারিং করে দিব। আমাদের তৈরি হয়ে গেল একটি লাইন ফলোয়ার টেস্টার, যা আমরা ওয়্যারলেসভাবেই পরীক্ষা করতে পারবো। কোনো রকম তার না কেটেই আমরা আমাদের লাইনটা পরীক্ষা করতে পারবো। তো আমরা এখন আমাদের ডিভাইসটি পরীক্ষা করব। আমাদের বাসা বাড়িতে লাইন নষ্ট হয়ে গেলে পারে যদি তার কোথাও নষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কোথায় নষ্ট হয়েছে। তো সেজন্য আমাদেরকে তার কেটে কেটে এই যে এভাবে তার কেটে তার সিলে এ ধরনের টেস্টার দিয়ে আমাদের বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখতে হয় যে কোথায় লাইন আসছে কোথায় আসছে না। কিন্তু আমাদেরকে তার অনেক টুকরো করতে হয়, অনেক ঝামেলা হয় সমস্যাটা চিহ্নিত করার জন্য। কিন্তু আমাদের এই টেস্টার এটার মাধ্যমে আমাদের এই যে আমরা এখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছি, তো তারের উপর দিয়ে নিয়ে গেলে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারটা বাজছে এবং এলইডি বাল্বটা জ্বলছে। আমরা তার না কেটেই আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের লাইনটা কত দূর যাচ্ছে। আর আমাদের যেখানে লাইন পাবে না এই যে আমাদের এই তারে কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নাই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মেশিনটা কিন্তু চলছে না। তো অর্থাৎ আমাদের যদি এই জায়গা থেকে লাইনটার কোনো সমস্যা হয় তো এ পাশে কিন্তু আর বিদ্যুৎ আসবে না। আমরা মিটারটা এইভাবে নিয়ে আসতে আসতে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় বিদ্যুৎ আসলো আর কোথায় আসলো না। তো আমাদের বিদ্যুৎটা কত দূর পৌঁছালো তো সেটা কিন্তু আমাদের অনায়াসে এই ডিভাইসটা ধরে দিবে। তো আমাদের এই ডিভাইসটা ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই সমস্যাটা চিহ্নিত করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।